নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, বসিরহাট কাণ্ড এবং মুখ্যমন্ত্রীর যুদ্ধংদেহী মনোভাবের প্রতিবাদে পথ অবরোধ বিজেপি। স্ত্রীকে খুন করে শ্রীরামপুর থানায় আত্মসমর্পণ স্বামীর। এখন আসছে বিস্তারিত খবরে। বসিরহাট কাণ্ড এবং রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর যুদ্ধংদেহী মনোভাবের প্রতিবাদে জেলা জুড়ে আধ ঘন্টার পথ অবরোধ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। বসিরহাট কাণ্ড এবং রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর যুদ্ধংদেহী মনোভাবের প্রতিবাদে আজ জেলা জুড়ে প্রতীকী পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল হুগলি জেলা ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড়ে সকাল 11:15 থেকে জিটি রোড অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য, পাশাপাশি উপস্থিত ছিলেন সুবীর নাগ, নিমাই দত্ত সহ বিজেপির কর্মী সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। সমস্ত মানুষ এক, সাম্প্রদায়িক সম্প্রীতিতে সমস্ত মানুষ এক, সাম্প্রদায়িক দাঙ্গা মানছি না, মানব না। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা পর নিজেরাই এই প্রতীকী অবরোধ তুলে নেয়। এই অবরোধ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, আজ জেলার মোট 66টি মণ্ডলেই এই পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের বসিরহাটের ওপর যেভাবে বাইরের থেকে এসে মানুষ সেখানকার লোকাল মানুষের ওপর অত্যাচার করলো, আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এবং পরবর্তীকালে আমরা মুখ্যমন্ত্রীকে যেভাবে রাজ্যপালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে দেখলাম, অথচ এইখানে প্রশাসন থাকা সত্ত্বেও একে আটকানোর চেষ্টা করলেন না, তার প্রতিবাদে আজকে আমাদের এই পথ অবরোধ চলছে। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, রাজ্যপাল যদি আপনাকে অপমানকর কোনো কথা বলে থাকেন, আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, আমরা তার প্রতিবাদ করব। আপনি খালি মানুষকে জানান যে আপনাকে কি অপমান করেছেন, কি ধরনের কথা বলেছেন যাতে আপনি অপমানিত হলেন। 2 নম্বর কথা হচ্ছে, তিনি বলেছেন যে আমি এক দলকে সাপোর্ট দিয়েছি, প্রোটেকশন দিয়েছি, তারা আজকে এই ধরনের কথা বলাতে আমি অপমানিত। আমরা তার কাছে সবিনয় জানতে চাই যে তিনি কাদের প্রোটেকশন দেবার কথা বলছেন এবং কাদের জন্য তিনি অপমানিত এবং আহত হয়েছেন, সেটাও আমাদের জানা দরকার। কারণ তিনি একটা সাংবিধানিক পদে আছেন। আজকে তিনি যদি বলেন যে আমি কাউকে প্রোটেকশন দিয়েছি, তারা আজকে আমার অপমানিত করছে, তাহলে তার কিন্তু পুলিশ প্রশাসনকে নিয়ে প্রোটেকশন দেওয়ার কথাই আসে এবং তাতে কিন্তু নিরপেক্ষতা থাকে না। তো তাকে বলতে হবে আজকে জনসাধারণের কাছে যে কাদের প্রোটেকশনের কথা তিনি বলেছেন। আমাদের 66টা মণ্ডল সারা জেলা জুড়ে আজকে অবরোধে কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন ব্যান্ডেল মোড়েও জিটি রোড অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির যুব মোর্চার জেলার সহ সভাপতি সুরেশ সাহু সহ বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন ব্যান্ডেল মোড়ে। রাস্তার উপর দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে চলে স্লোগান। প্রোটেকশন নেই কোন রকম, সেখানে গিয়ে সেই দাঙ্গা থামিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা নেই। আজকে তারই প্রতিবাদে আমরা আমাদের সারা রাজ্যব্যাপী রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে আমরা আজকে পথ অবরোধ করেছি। অন্যদিকে পান্ডুয়াতেও একইভাবে পথ অবরোধ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির পান্ডুয়া মণ্ডল। এখানে পান্ডুয়ার বিজেপি নেতৃত্বদের পাশাপাশি দলের কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে স্লোগান দিতে থাকে। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। প্রায় আধ ঘন্টা পর প্রতীকী এই অবরোধ নিজেরাই তুলে নেয় বিজেপি নেতৃত্ব। মারা হয়েছে কালকে তার আমাদের অযোধ্যার পরিবার অযোধ্যা ছিল না। আজকে যেভাবে ধুলিয়ান থেকে আরম্ভ করে, ধুলাগড় থেকে আরম্ভ করে, কালিয়াচক থেকে আরম্ভ করে যে ঘটনা ঘটেছিল, হাজার হাজার মানুষ দিয়ে মারা হয়েছিল, তারা মারা গিয়েছিল। আজকে গত 5 থেকে 6 দিন ধরে তৃণমূল কংগ্রেসের মদতে বিদেশি রাষ্ট্রশক্তির কিছু সন্ত্রাসবাদীকে আমদানি করে
উত্তর 24 পরগনা ব্যাপী বসিরহাট থেকে বাদুড়িয়া আজকে সমস্ত জায়গাতে আজকে অস্থির পরিবেশ করেছে। চুচুড়া থেকে ছোটু ও সুদীপ দাস এবং পান্ডুয়া থেকে সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাইয়ের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হল পান্ডুয়ায়, যেখানে পাশাপাশি দেখা গেল দুই বিরোধী গোষ্ঠী রহিম নবী এবং সঞ্জয় ঘোষকে। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে পান্ডুয়া স্টেশনের কাছে 21শে জুলাইয়ের সমর্থনে কলকাতার সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এক সভার আয়োজন করা হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই সভাতেই দেখা গেল পান্ডুয়া তৃণমূলের দুই বিরোধী গোষ্ঠী বলে খ্যাত রহিম নবী ও সঞ্জয় ঘোষকে রীতিমতো পাশাপাশি বসে বাক্যালাপ করতেও দেখা গেল তাদেরকে। এদিন হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হয়েছিলেন। এদিনের সভা প্রসঙ্গে সঞ্জয় ঘোষ জানান, 21শে জুলাই সমর্থনে এবং 13 জুলাই সমর্থনে 13 জুলাই আমাদের হুগলি পুরসরায় আমাদের যুব সমাবেশ, সেই সমাবেশের উপলক্ষে এবং 21শে জুলাই সমর্থনে 13 জন শহীদদের শান্তি কামনা করে আমরা আজকে এখানে একটা পথসভা করলাম। এই পথসভায় আমাদের রহিম নবী আমাদের চেয়ারম্যান সাহেব, যুব ভাতৃপতি যুব কার্যকরী সভাপতি ব্লকের ভাই সৌরভ, আমাদের রেখা ব্যানার্জি আছেন, পঞ্চায়েত সদস্য সাবিনা আছেন, মঞ্জুরি থেকে মলয় ব্যানার্জি আমাদের ব্লকের নেতৃত্ব, বাসুদেব রানা, আপনার হাজার হাজার 50 থেকে 60,000 লোকের সমাবেশ আমরা ধর্মতলায় নিয়ে যাব এবং 13 জুলাই অভিষেকের অভিষেকের জনসভায় পুরসুরায় আমাদের রহিম নবী কাজী বাদশাহ আলমের নেতৃত্বে, সৌরভ থাকবে যুব কার্যকরী সভাপতি, আমাদের নেতৃত্বে সবার নেতৃত্বে আপনার 13তে আমরা 15 থেকে 20টা লাক্সারি বাস ম্যাটাডোর থেকে আরম্ভ করে লরি থেকে আমরা নিয়ে সমাবেত। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। দুটি চোলাই মদের দোকান ভাঙল তারকেশ্বর থানার পুলিশ, খুশি স্থানীয় বাসিন্দারা। বুধবারই চোলাই মদ ব্যবসায়ী জয়দেব কোলে গ্রেপ্তার হয়েছে তারকেশ্বর থেকে। তবে তার গ্রেপ্তার পরেও রমরমিয়ে চলছিল সেই ব্যবসা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগ পেয়েই আজ তারকেশ্বর থানার ওসি অমিত মিত্রের নেতৃত্বে পরপর দুটি চোলাই মদের দোকানে অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় দুটি চোলাই মদের দোকান। পুলিশের অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির টালির চাল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বরের তেদেনীপাড়া এলাকায়। ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উপস্থিত হয় তেদেনীপাড়া ফাঁড়ি ও ভদ্রেশ্বর থানার পুলিশ। घर में से थोड़ा सा चिंगारी निकल रहा था। चिंगारी निकलते निकलते पूरा धुआं निकलते पूरा ब्लास्ट हो गया और पूरा फटते रखते हम नीचे आ गए थे तब तक। आप तब कहाँ थे? छत पे थे। तो आप अपना आँख से देखें? हाँ, अपना आँख से देखे। पुलिस आया घटनास्थल? हाँ। কি হয়েছে ঘটনা? ওটা বড় বড় বম বানাচ্ছিল, ওটাই ব্লাস্ট হয়ে গেছে জানলে। ওই জন্য আমার বাড়িতে ছাটকে যে মালটা ওটা পুরো আমার বাড়িতে পুরো ভাসে গেছে। টিভি বাইক সব চলে গেছে, ফ্রিজ সব ভাঙা আছে। না कभी बोले हैं দুবার কমপ্লেন করা আছে তো। कहाँ खोला পুরো আছে বাবা বম বানাচ্ছিল, এটা একবার আর আগ পুরো লেগে গেছে ওদিকে জানলে। আগটা লেগে গেছে একবার আর, এটা নিয়ে 3 বার ঘটনা হয়ে গেছে। এই যে জায়গা লেগেছে জায়গার নাম কি? জায়গার নাম ফেরিঘাট, তেলনিপাড়া ফেরিঘাট। তবে সত্যি গ্যাস সিলিন্ডার ফেটেছে নাকি ওই বাড়িতে কোনো এক্সপ্লোসিভ জাতীয় কিছু ছিল, সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীকে খুন করে রীতিমতো প্যাকেট বন্দি করে গঙ্গার পাড়ে ফেলে দিল স্বামী। এরপর নিজেই আত্মসমর্পণ করল থানায়। চাঞ্চল্য শ্রীরামপুরের শিলবাগানে। পারিবারিক বিবাদ ও সন্দেহের বশে নিজের স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার শিলবাগানে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সানা খাতুন, বছর 36-এর সানার বাড়ি শ্রীরামপুরের শিলবাগানে। এদিন তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শ্রীরামপুর জলকলের মাঠ থেকে প্লাস্টিকে মোড়া কাগজের পেটির মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষ পেটিবন্দি দেহ দেখে পুলিশে খবর দেয়। যদিও তার আগেই থানায় গিয়ে নিজের স্ত্রীকে খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করে মোহাম্মদ ছোটু। পেশায় জুতোর ব্যবসায়ী ছোটুর সঙ্গে বছর 2 আগে বিয়ে হয় উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা সানা খাতুনের। তাদের একটি 1 বছরের ছেলে রয়েছে। এদিন पैसा के लिया हुआ गाड़ी और 2 लाख रुपया के लिए ये अपना बहू का टॉर्चर करता था। मोहब्बत से शादी किया,
शादी करने के बाद जो है कि 1 साल ठीक 1-2 साल ठीक रहा, 1-1.5 साल ठीक रहा। उसके बाद एक लड़का हुआ, लड़का होने के बाद जो है कि टॉर्चर करने लगा, इसको टॉर्चर करने लगा कि तुम अपना माँ से 2 लाख रुपया गाड़ी लेके आओ। तो उसका बाप जो रहता है विदेश सऊदी, समझ में आया, माँ अकेला रहता है। तो ये जो है कि जाकर टॉर्चर कर रहा है। कुछ दिन पहले जो है कि भाग के गया था उत्तर प्रदेश, लड़की भी घर उत्तर प्रदेश थी। उसके बाद लड़का के लेकर भाग गया था मऊ, उत्तर प्रदेश मऊ भाग गया था। ये सिलसिला चल रहा है 1.5 साल से। ये गला काट के जो है घर में मारा है, रूम में। हाँ। ये बाप बेटा मिल के दोनों मारा है। उसके बाद ले जाके गंगाधार में फेंक दिया कार्टून में। শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে ধৃত মোহাম্মদ ছোটু বলে, আমার স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বহুবার সতর্ক করার পরেও সে নিজেকে কিছুতেই শুধরে নিচ্ছিল না। সে কারণেই সে তার স্ত্রীকে খুন করেছে। তাতে তার কোনো অনুশোচনা নেই। 7 দিন বউর জেল আছে। কতদিন আগে? 7 দিন, 3 মাস আগে, 3 বছর আগে। টাকা চাইতে না, কিন্তু আমার কাছে অনেক টাকা ভগবান দিয়েছে আমার। ওর মামা বলছে তুমি এই টাকা চাইতে টাকা। ওর মামা বাড়িতে আসার জন্য বারণ করছিল, ও আমাকে মারছিল। এদিন অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা 2017 নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদের সভাকক্ষে। অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সুরক্ষা প্রকল্পগুলিকে এক ছাতার তলায় এনে সামাজিক সুরক্ষা যোজনা 2017 কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সুরক্ষা যোজনায় আজ চালু হলো হুগলি চুচুড়া পুর এলাকায়। হুগলি চুচুড়া পুরসভায় প্রকল্পের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ শ্রম আধিকারিক সহ পুরসভার সদস্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্য সরকারের সুরক্ষা প্রকল্পগুলি সম্পর্কে সম্যক ধারণা দিতে বিস্তারিত আলোচনা হয় এখানে। বহু ক্ষেত্রেই দেখা যায় দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকদের মৃত্যু কিংবা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বাদ গেলেও প্রকল্প সম্পর্কে না জানায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় পরিবার। মূলত সেজন্যই এ ধরনের আলোচনা শিবির। পুরপ্রধান বলেন, আগামী দিনে এখান থেকে প্রকল্পগুলি সম্পর্কে অবগত হয়ে পুরো এলাকায় পাড়ায় পাড়ায় এবং পঞ্চায়েতের স্তরেও প্রচার চালানো হবে। এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শ্রম দপ্তরের মাধ্যমে বিভিন্ন যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো ছিল, সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে নিয়ে একটা নতুন যোজনা, যেটার নাম দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা 2017। সেই যোজনার আজকে আনুষ্ঠানিকভাবে এখানে একটা ওয়ার্কশপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এখানে এই প্রকল্পের আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের চুচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়। এছাড়াও আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, বিভিন্ন যারা বেনিফিশিয়ারি এবং ডেপুটি লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সহ লেবার দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে প্রকল্পগুলো সম্পর্কে সবাইকে অবগত করা এবং পরবর্তী ধাপ হিসেবে আমরা সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে, পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা একটা বড় ওয়ার্কশপ করব, যার মাধ্যমে এই প্রকল্পটাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এতে বয়স ধরা হয়েছে ন্যূনতম 18 বছর থেকে এবং ম্যাক্সিমাম হচ্ছে 60 বছর। 60 বছর যেহেতু চাকরির ক্ষেত্রে বয়সের সময়সীমা, তাই এই বয়স স্প্যানের মধ্যে প্রকল্পটা যাবে এবং অসংগঠিত শ্রমিকরা এই প্রকল্পের আওতায় আসছে। এই সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আজকের ওয়ার্কশপটা, আমরা এই ওয়ার্কশপটা থেকে অনেকটাই উপকৃত হয়েছি এবং আগামী দিনে আমরা আরও তলার লেভেলে, ওয়ার্ড কমিটির লেভেলে নাগরিকদের নিয়ে এবং এই ধরনের বেনিফিশিয়ারি যে যে অঞ্চলে বাস করেন সেই পাড়ায় গিয়ে আমরা তাদেরকে অবগত করার কাজটা করব, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেটা একেবারেই মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের বর্ষব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো।
হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বর্ষব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হল। এই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তন জেলা জজ অনন্ত ব্যানার্জি সহ স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। উপস্থিত অতিথিবর্গরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার নিয়ে 3 বছর একসাথে আমরা এই প্রাইজ দিচ্ছি। আমরা মাঠে এবারটার ফুটবলটা দিয়ে দিয়েছি। এটা অর্থনৈতিক অবস্থার জন্য হয়তো ঘটেছে। আমি আপনাদের কথা দিচ্ছি যে এবার থেকে যে বাকি খেলাধুলোগুলো হবে সেটা মাঠেই যাতে প্রাইজ দেয়া যায় তার ব্যবস্থাই আমরা করব। এই পিছিয়ে এতদিন বাদে প্রাইজ দেয়া, পুরস্কার দেয়া, এটা বন্ধ করার জন্যে আমি নিশ্চয়ই চেষ্টা করব। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুলের 125 বছর উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী 8ই জুলাই। এই উপলক্ষে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের রইল সাদর আমন্ত্রণ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বসিরহাট কাণ্ড এবং মুখ্যমন্ত্রীর যুদ্ধংদেহী মনোভাবের প্রতিবাদে পথ অবরোধ বিজেপি। স্ত্রীকে খুন করে শ্রীরামপুর থানায় আত্মসমর্পণ স্বামী। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।